হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কালকে বলেছিলাম যে অঘোরতন্ত্র একটা কথা কালকে উঠে এসেছিল কালকে রিডিংয়ে, তো সেটা নিয়ে আলোচনা করব আজকে। চলুন দেখা যাক কি রিডিংয়ে উঠে আসে। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। কয়েকটা জিনিস আছে ভস্য টাইপের, সাদা ছাই হয় না ওরকম, আর হচ্ছে কিছু কালো কালো পাথর টাইপের, এরকম কিছু শুকনো বেলপাতা, আর কিছু অদ্ভুত জিনিস খড় খড় টাইপের দেখতে। আমি জানি না এই জায়গাটা আমার এখনো পর্যন্ত ডিটেল কিছু বুঝতে পারিনি ওই জিনিসগুলো কি। খড়ের মতন টাইপের দেখতে, সরু লম্বা লম্বা টাইপের। দেখি রিডিং করার সময় যদি কিছু উঠে আসে। আগেই বলি, রিডিংটা টাইমলেস রিডিংটা জেন্ডার স্পেসিফিক নয়, রিডিংটা সমস্ত ধরনের মানুষের জন্য। আর যতটা ম্যাচ করবে প্লিজ ততটাই নেবেন, আর বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। যদি পুরোটা ম্যাচ করে সেটা একান্ত মহাদেবের ইচ্ছে আপনাকে কিছু জানানোর জন্য, ডিটেলিংয়ে কিছু জানানোর জন্য। এখানে কিন্তু আমার কোনো হাত নেই। দেখুন, প্রথমেই বেরিয়ে গেল ট্রিকস্টার। যে কাজটা করা হচ্ছে না, যে কাজটা করার চেষ্টা করা হচ্ছে, সমস্ত হাতিয়ার ব্যবহার করে, নিজের যতটা সাধ্য, যতটা ক্ষমতা, সমস্ত কিছু ব্যবহার করে, ট্রিক খাটিয়ে এমনভাবেই কাজটা করার চেষ্টা করা হচ্ছে যে পুরোপুরি যেন আষ্টেপৃষ্টে বেঁধে ফেলতে পারে, এরকম ধরনেরই একটা চেষ্টা চলছে। এবং এখানে যে মানে আঘাতটা করতে চাই, যে সেই আঘাতটা যেন কেউ বুঝতে না পারে, এরকমও কিন্তু একটা রয়েছে, দৃষ্টিভঙ্গি রয়েছে। এবং এখানে এমনভাবেই কাজটা করতে চাইছে, দেখেছেন বলছিলাম না, একটা পাটকাঠির মতন কিছু দেখছিলাম, সরু লম্বা সুতোর মতন। দেখে দেখে তো কার্ড বের করছি না, কার্ডেও বের করে দিয়েছে। তার মানে ওটা কোনো কঞ্চি টাইপের জিনিস, যে জিনিসগুলো ব্যবহার করা হয় না বিদ্ধ করার জন্য। তন্ত্রে কিছু কিছু ক্ষেত্রে কোনো কাজ করার জন্য, বিশেষ করে বশীকরণ করে বান মারা, আপনারা জানেন। আরেকটা কাজ রয়েছে যেখানে যেটা আমরা হুডু বলে কিছুটা জানি, ওই প্রক্রিয়াটার মতনই কাজ সেটা। একটা দেহ কল্প তৈরি করে, মাটির হতে পারে বা অন্য কিছু হতে পারে, আটা ময়দার মিশ্রণে হতে পারে, অনেক কিছুরই হয়, কাদা দিয়ে তৈরি করা হয়। তো এই জিনিসগুলো কোনো একটা এরকম পুত্তলিকা তৈরি করে সেটাতে বিদ্ধ করা। তার মানে কোনোভাবে অঘোরতন্ত্র ইউজ করা হচ্ছে মরণ ফাঁদ পাতানোর জন্য। তার মানে মরণ বান মারার চেষ্টা চলছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এমন একটা জায়গা তৈরি করা হচ্ছে, আগে এটাকে কমপ্লিট করি। এমন একটা জায়গা তৈরি করা হচ্ছে যেখানে আপনি কোনোভাবে বুঝেই উঠতে পারবেন না যে কোথা থেকে আঘাতগুলো আসছে। এবং হয়তো মানে রাত্রিবেলা ঘুমোচ্ছেন, পরের দিন সকালবেলা উঠে দেখলেন যে পায়ে অসহ্য যন্ত্রণা করছে, বুঝতে পারলেন না কিভাবে হচ্ছে। বা রাত্রিবেলা ঘুমোতে ঘুমোতে উঠে গিয়ে মনে হচ্ছে যেন হাতে প্রচণ্ড ব্যথা করছে। আমি জানি না হাত পা এই কথাগুলো কেন বলছি, হাতে প্রচণ্ডভাবে ব্যথা করছে, বিশেষ করে ডান হাতে এমন ব্যথা করছে যে কালকে সকালে হয়তো আপনার কোনো গুরুত্বপূর্ণ কাজ আছে, আপনি সেই কাজটা করতে পারবেন কিনা সেটা নিয়ে ভাবতে বসে গেলেন, ঠিক আছে। এবং প্রত্যেকটা মুহূর্তে আপনি একটা কোশ্চেনের জায়গায় চলে যাচ্ছেন যে কেন হচ্ছে। কারণ আপনার শরীরে যে অসুবিধাগুলো হচ্ছে, সেই অসুবিধাগুলো নিয়ে যখন আপনি ডাক্তারের কাছে যাচ্ছেন, ডাক্তার কোনো সলিউশন করতে পারছে না। কিন্তু সেই একই সময় যদি আপনি জল পোড়া বা তেল পোড়া কোনো কিছু ব্যবহার করে থাকেন, বা মায়ের মন্দির থেকে কোনো জল খেলেন, বা থেকে মসজিদ থেকে কোনো রকম জল পোড়া বা ওই জাতীয় জিনিস খেলেন, আপনার কিন্তু অনেকটা বেশি উপশম হয়। ডেফিনিট এটা কোনো রকমভাবে বান মারা নয়, কিন্তু এটা পুত্তলিকাতে বান বিদ্ধ করা হচ্ছে। এবং ওটা সাময়িক আরাম দিচ্ছে আপনাকে, তারপরে যে কে সেই হয়ে যাচ্ছে। ওষুধ যেমন এতটুকু আরাম দিতে পারছে না, কিন্তু এটা আপনাকে সাময়িক আরাম দিচ্ছে, কিন্তু তারপরে যে কে সেই হয়ে যাচ্ছে। কারণ জিনিসটাকে তোলা হচ্ছে না, জিনিসটা উৎখাত করতে হবে, উৎখাত না করলে হবে না, ঠিক আছে। এখানে হয়তো কোনোভাবে আপনার সন্তানও এফেক্টেড হচ্ছে, বা হতে পারে তোমার বয়সী 16 থেকে 24-এর মধ্যে প্রচণ্ডভাবে এফেক্টেড হচ্ছে।
পড়েও উল্টে গেল কেন? কার্ডটা থাক এখানে। দেখো, ফুল ব্ল্যাক ম্যাজিক। এমনভাবে আহত করার চেষ্টা মানে আঘাত করার চেষ্টা হচ্ছে, আহত বলবো কেন এটাকে, আঘাত করার চেষ্টা হচ্ছে যেখানে তুমি নোহোয়্যার হয়ে যাও। এখানে একটা জিনিস আমি পাচ্ছি, সেটা হচ্ছে যে কোনো ধরনের না শ্মশানের ছাই হয় এবং দেখবেন কিছু কয়লার মতন জিনিস থাকে, দেহ পুড়ে যাওয়ার পর কিছু অংশ থাকে, ওই অংশ জাতীয় ওই রকম কালো কোনো অংশ এবং শ্মশানের ছাই আপনার বাড়িতে কোনো না কোনোভাবে মাটিতে পুঁতে রাখা আছে, কোনো না কোনোভাবে পুঁতে রাখা আছে। কি করে বুঝবেন? যে জায়গাটাতে আছে ওই জায়গাটার আশেপাশে কোনো কুকুর বেড়াল এদের মানে দেখবেন যে এরা গেলেও ওই জায়গাটা থেকে সরে আসে, খুব একটা বেশি গাছ ওই জায়গাটাতে জন্মাতে পারে না। বা যদি এরকম জায়গা না হয়, আপনার ওই জায়গাটা দেখলে পরে ভীষণ একটা কি বলবো অস্বস্তি ফিল হয়, মানে অ্যাজ ইফ যেন ওই জায়গাটা সামথিং কিছু একটা আছে। বাড়ির অন্য জায়গাগুলো দেখলে কিন্তু আপনার ওরকম মনে হয় না, কিন্তু ওই পার্টিকুলার জায়গাটা দেখলে আপনার ওরকম মনে হয়। এবং সেই জায়গাতে গাছ যদি জন্মায়ও সেটা অবশ্যই 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 অন্যান্য গাছের থেকে ওর হয় বর্ণ আলাদা হবে, শেপ আলাদা হবে, কিছু না কিছু আলাদা হবে। ঠিক আছে, এটা একটা বিষয়। আরেকটা জিনিস, তোমরা না কাকের আনাগোনা পাবে তোমাদের বাড়িতে 100%। আর এরকমও হতে পারে কোনো কারণ নেই, কোনো কারণ ছাড়া বাড়ির এমন জায়গায় মাছের কাঁটা পাবে যে জায়গায় মাছের কাঁটা পাওয়া সম্ভবই না, বা মাংসের হাড় এরকম জাতীয় কিছু। আমি একটা নীল ফুল পাচ্ছি, নীল ফুল মানে অপরাজিতা ফুল, শুকনো অবস্থায় হতে পারে। কোনো রকম জাদুমন্ত্র বা কিছু ভাবে খুব সম্ভবত পরিবারের লোক সে নিজেই না তোমাদের উপর রাহু হয়ে বসে আছে। খুব সম্ভবত পরিবারের লোক, খুব সম্ভবত না, মোটামুটি ডেফিনিট। না হলে ঘরের মধ্যে বা ঘরের বাউন্ডারির মধ্যে ছাই বা ওই পুড়ে যাওয়া অংশ থেকে কালো অংশ বা কাটা আনা সম্ভব নয়। এবং ওই পুত্তলিকা বানাতে অবশ্যই অবশ্যই তোমার চুল লেগেছে, বাড়ির থেকে তোমার চুলও সংগ্রহ করা হয়েছে। বা যাদের ক্ষেত্রে এখনো হয়নি, প্লিজ সবাই যারা এই ভিডিওটা দেখছো, এতক্ষণ পর্যন্ত দেখেছো অলরেডি, কত মিনিট এটা বোঝাচ্ছে বুঝতে পারছি না, হবে 6 মিনিট বা এরকম কিছু, 8 মিনিট। মানে তোমরা যারা এখনো পর্যন্ত এরকম কিছু ফেস করছো না, কাক আসা বা বাড়িতে ওই একটা হয় না কালো চামচিকে টাইপের কিছু আসা, এরকম ধরনের কিছু যারা ফেস করোনি, বা হঠাৎ করে পায়ের তলায় হাতে ব্যথা, ওগুলো যারা ফেস করোনি, তারা প্লিজ তোমাদের চুল নিয়ে একটু সাবধান। চুল যে কোনো জায়গায় ফেলবে না, ঠিক আছে? দরকার হয় ফ্ল্যাশ আউট করে দেবে, ওটা সবচেয়ে সেফ জায়গা। বা ফেলে দেবে জলে। পুরো গেম প্ল্যান করা আছে, মনে আছে গতকালকের ভিডিওতেও এই কার্ডটা বেরিয়েছিল এবং অঘরীতন্ত্রের কথা উঠেছিল। অ্যাকচুয়ালি অঘরীতন্ত্র দিয়ে কিন্তু খারাপ কিছু করা হয় না, কিন্তু এখানে প্রত্যেকটা জিনিসই ওই যে আছে না বিজ্ঞান কুসংস্কার অভিশাপ না আশীর্বাদ, তো ব্যাপারটা না এখানে অনেকটা ওরকম টাইপেরই হয়ে যাচ্ছে। এখানে মানে জিনিসটাকে বাজেভাবে ব্যবহার করা হচ্ছে, উল্টোভাবে ব্যবহার করা হচ্ছে, এবং
এমন কিছু করে দেওয়া হচ্ছে যেখানে তুমি ভালো যদি কেউ তোমার করতে আসে, হ্যাঁ, কেউ ধরো তোমার ভালো করতে এসছে, সেখানে যে অ্যাকচুয়ালি অ্যাফেক্টেড পারসন সে ওই ভালো ব্যক্তিকে কোনোভাবেই নিতে পারবে না, বরং যে সঠিক পারসন নয় তাকে নিয়েই মাতোয়ারা হবে। যে অ্যাকচুয়ালি ক্ষতি করছে সেই হচ্ছে খুব ভালো, তার থেকে ভালো আর কেউ নেই। আর যে আসলে ভালো করতে চাইছে তাকেই সন্দেহ করবে এবং সেই যেন চোর, সেই যেন ক্ষতি করছে, এরকম একটা করবে। অ্যাকচুয়ালি এই মানে তন্ত্রটা ব্যবহার করে এরকমই করা আছে যে যেন নিজের ভালোর জন্য কাউকে ব্যবহার করতে না পারো। কিন্তু সবেরই তো একটা শেষ হয়। এখানেও কোথাও দেখো সেম কার্ড, কালকের কার্ড, এখানেও কোথাও এমন ঘটনা ঘটবে যেখানে তোমার পজিটিভ উইলটা, বিশেষ করে তোমার স্পিরিচুয়াল পথটা তোমাকে দেখিয়ে দেবে যে এখানেই তোমার আলটিমেটলি কাজ কমপ্লিট হবে। ঠিক আছে, এটা তোমার স্পিরিচুয়াল পথই তোমাকে দেখিয়ে দেবে এবং সেই ব্যক্তি, যে ব্যক্তি তোমার কাজ করবে বা তোমার এই জায়গাটার থেকে তোমাকে বের করে আনবে, হতে পারে তোমার পরিবারেরই কেউ, হতে পারে বাইরের কেউ, যাই হোক না কেন, যে ব্যক্তি তোমাকে এই সমস্যার থেকে বের করতে পারবে বা পারবেন, সেই ব্যক্তিকে ঈশ্বর তোমায় চিনিয়ে দেবেন আর তুমি তার সাহায্যে মুক্ত হবেই, যতই যাই ক্রিয়া করা থাকুক না কেন।